যে সমস্ত লোকেরা হানাফি মাযহাবের বিরোধিতা করে, এদের একটা দাবি কি জানেন? এদের একটা দাবি, নতুনভাবে এরা আমাদেরকে নামাজ শিখাচ্ছে। আমরা এখন নতুনভাবে নামাজ শিখাবো, আগের নামাজগুলো যা পড়েছে সবগুলো ভুল। সবগুলো কি ভুল? এই নামাজগুলো পড়লে নাকি কারো নামাজ হবে না। তো বাংলাদেশের মধ্যে এসে এরা প্রথমত কি করছে জানেন? নামাজের একটা পদ্ধতি শিখাচ্ছে। আগে ছিল তোমরা বেড়া, এখন হইবে তোমরা বেড়ি। আগে ছিল কি বেড়া, এখন হইবে কি তোমরা বেড়ি। বেড়ি হইতে পারলে তোমাকে নামাজ হইব। চিন্তা করে দেখেছেন 1400 বছর ধরে মানুষ যেই পদ্ধতিতে নামাজ পড়ে আসতেছে, আজকে তারা বলতেছে এগুলো বল। কি বলতেছে? এগুলো বল। তো এই জন্য তারা একটা হাদিস পেশ করে, একটা হাদিসকে তারা বেশ করে। এক নম্বর যে হাদিসটাকে তারা বেশ করে, তোর মধ্যে একটা হাদিস হচ্ছে সহিহ ইবনে খুজাইমা থেকে, যে হাদিসটাকে ইমাম ইবনে খুজাইমা সহিহ ইবনে খুজাইমার প্রথম খণ্ডের 243 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন 479 নম্বর হাদিসের মধ্যে। তো সেখানে কি এসেছে যে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুকের উপর হাত বেঁধেছেন, এরকম একটা বর্ণনা সহিহ ইবনে খুজাইমা থেকে পেশ করতেছে। আরে ভাই, আমাদের সহিহ হাদিসগুলোকে তাদের বিপক্ষে যাওয়ার কারণে তারা এগুলোকে জাল বানিয়ে দেয়। কিন্তু তারা যখন ওই জাতীয় হাদিস যখন পেশ করে, যে সনদের মধ্যে মুনকার রাবি আছে, মিথ্যাবাদী রাবি আছে, তাদের পক্ষে যাওয়ার কারণে তারা এটাকে সহিহ বানিয়ে দেয়। সহিহ ইবনে খুজাইমা থেকে তারা যে হাদিসটাকে পেশ করে, এই হাদিসের একজন রাবি রয়েছে, তার নাম হচ্ছে মুআম্মাল বিন ইসমাইল। মুআম্মাল নামক যে রাবিটা আছে, ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে এটাকে উল্লেখ করেছেন। ইমাম বুখারী তার সম্পর্কে বলেছেন মুনকারুল হাদিস, যাকে ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছে, পরিত্যাজ্য রাবি বলেছে। তার মানে সনদটা সহিহ নয়, দুর্বল সনদ। তাহলে এমন একটি সনদ দিয়ে তোমরা সহিহ হাদিসের ট্যাগ লাগিয়ে মানুষদেরকে বুকের উপর হাত বাঁধার জন্য বলতেছ, কিন্তু আমরা যখন সহিহ হাদিসের উপরে আমল করি, তোমাদের বিপক্ষে যাওয়ার কারণে তোমরা এটাকে জাল আর জয়ীফের ট্যাগ লাগিয়ে দাও। আরে ভাই, এটা কেন লাগায় জানেন? ওই যে আমার নবী আগেই বলেছেন, খারিজিদের আলামত, এরা বেদাতের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিবে। ইমাম তবরানীর ওই মুজামুস সগীরের ওই হাদিসের মধ্যে এসেছে, আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, এদেরকে যদি তোমরা ফলো করো, ইন বায়াতাহুম ওয়া রাবুকা, এদেরকে ফলো করলে এরা তোমাদেরকে ধোঁকা দিবে। আর যখনই তোমরা এদের কথা মানবে না, এরা তোমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করতে থাকবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? এরপরে তারা বুকের উপর হাত বাঁধার আরেকটা হাদিসকে তারা বেশ করে, আবু দাউদ থেকে 759 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে একজন রাবি আছে, যে রাবির নাম হচ্ছে সুলাইমান ইবনে মুসা। রাবির নাম কি? সুলাইমান ইবনে মুসা। এই রাবিটাকে ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন, ইমাম নাসাই লাইসা বিল কাবি বলেছেন। তার মানে কি বুঝলেন? সেই সনদগুলো অত্যন্ত দুর্বল, যেগুলোর উপর আমাদের যে আমলটি রয়েছে নবীর নিচে হাত বাঁধার, এই হাদিসের মোকাবেলায় যে হাদিসগুলো আসতে পারে না, এগুলোকে তারা তাদের পক্ষে দলিল বানিয়ে মুসলিম সমাজের মধ্যে তারা আনতে চায়। বোঝা যাচ্ছে এরা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য যাচ্ছে। ও মুসলমান, আগে আমরা যেইভাবে হানাফি মাযহাব অনুযায়ী আমল করেছি, সেইভাবে এখনো পর্যন্ত আমরা আমল করতে চাই কি চাই না? আর একটু জোরে গণা চাই কি না? এতদিন মানুষ নামাজ জানে না, এখন তোমরা জেনে গেছো। এখন তাদের একটা প্রশ্ন হচ্ছে যে, বুঝলাম বুকের উপরে হাত বাঁধার হাদিসটা দুর্বল, এখন ইদানিং একটু লাইনে আসতেছে। যখন আমরা ধরাই দিলাম, বুঝলাম ঠিক আছে বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল, কোনো সহিহ হাদিস নাই, তো নাবির নিচে হাত বাঁধার সহিহ হাদিস কই? আমরা যখন মুসান্নফ ইবনে আবি শাইবা থেকে সহিহ হাদিসটা, যেটা আল্লামা আওয়ামা যে মখদুদটাকে কালেকশন করে রেখেছেন, তো আল্লামা আওয়ামার যে মখদুদের ভিতরে মুসান্নফ ইবনে আবি শাইবা, সেখানে বিশুদ্ধ সনদে সহিহ হাদিসটা এখনো পর্যন্ত মজুদ আছে। এটা তাদের মাক্তাবা থেকে তারা ছাপাতে গিয়ে ওখান থেকে হাদিসটা কেটে ফেলে দিয়েছে। আরে ভাই, তোমরা যতই কাটো না কেন, অরিজিনাল কিতাবটা আমাদের সুন্নি আলেমদের কাছে মজুদ আছে। 10 দিন সরের একদিন
গৃহস্থের যতই তোমরা চুরি করো, সুন্নি আলেম যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে তোমাদের চুরিগুলো ধরতেই থাকবে, তোমাদের মুখোশগুলোকে তারা উন্মোচন করতে থাকবে। কথা কোন ঠিক কিনা? তো নাভির নিচে হাত বাঁধা সই হাদিস যখন দিলাম, এখন তাদের কথা কি জানেন? এরা এখন বলতেছে যে বুকুর উপর হাত বাঁধলেও চলে, নাভির নিচে হাত বাঁধলেও চলে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার এখন কি দরকার? আচ্ছা বলেন, বাড়াবাড়ি করলো কারা? বাড়াবাড়ি তারা করে, এখন তারা বলতেছে বাড়াবাড়ি করার কি দরকার? ও আল্লাহ যে কোরআনে বলেছেন মুফসিদুনরা মুসলিহুন সাজে, মুফসিদুনরা মুসলিহুন সাজে, ফাসাদকারীরা তারা বিচারক সাজে, সংশোধনকারী সাজে। তো এদের অবস্থা সেরকম, বুকের উপর হাত বাঁধলেও চলে, নাভির নিচে হাত বাঁধলেও চলে, এত ভেজাল করার কি দরকার? তো আমারও জবাব হচ্ছে বুকের উপর বাঁধলেও চলে এটা আপনাদের দাবি, আবার যখন বললেন নাভির নিচে হাত বাঁধলেও চলে, তো নাভির নিচে বাঁধলে যখন চলে বুকের উপরটা আপনি ঢুকাইলেন কেন? এ কথা বল না কেন? ঠিক কিনা? যখন ইমাম মানবে না, দেখেন যার অভিভাবক নাই তার সিদ্ধান্তের কোনো ঠিক, আজকে একটা বলবে কালকে আরেকটা বলবে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আমরা আগে যেমন ছিলাম তেমনই ভালো ছিলাম। এই নিয়ে কথা বল না কেন? ঠিক কিনা?